আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে চলে আসলো বিরাট আপডেট। কি আপডেট? আগস্ট মাসে আপনারা টাকা পাবেন কি পাবেন না তার কিন্তু বলতে গেলে নিশ্চয়তা ঠিক মতো নেই। আপনি হয়তো এর আগে দুটো কিস্তির টাকাই পেয়েছেন, দুটো কিস্তির টাকা আপনি এর আগে পেয়েছেন, কিন্তু আগস্ট মাসে অর্থাৎ তৃতীয় কিস্তির টাকা আপনি নাও পেতে পারেন। কেন এই রকমই একটা আপডেট উঠে আসছে? কারণ আপনারা জানেন অন্নপূর্ণা যোজনা যখন চালু হয়েছিল তখন কিন্তু একরকম নিয়ম ছিল, তারপরে নতুন নিয়ম আনা হলো। যেমন ধরুন কারুর বাড়িতে কেউ সরকারি চাকরি করে, কেউ বা পেনশন পায়, সেই বাড়িতে কেউ অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, এই ধরনের নিয়ম কিন্তু আসলো, যার ফলে নতুন করে ভেরিফিকেশন স্টার্ট হলো। কিন্তু এইখানেই সমস্যা, হয়তো আপনি যোগ্য, আপনি নতুন আপডেট অনুযায়ী সব শর্ত আপনি মানছেন, তবুও আপনি নাও পেতে পারেন। কেন নাও পেতে পারেন? দেখুন, যে আপডেটটা উঠে আসছে ভালো করে বুঝবেন, এইটা কিন্তু অনেকের সাথেই ঘটেছে, যে কারণে অনেকেই টাকা পাচ্ছেন না। হয়তো 1 মাস পেয়েছেন, 2 মাস পেয়েছেন, তারপরের মাসে এবার হয়তো পাবেন না। ঠিক আছে, দেখুন কি বলেছে। আগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা পূর্ব মেদিনীপুরে এই ঘটনাটা ঘটেছে। এখনও চূড়ান্ত তালিকায় মাত্র 5 লক্ষ নাম। চূড়ান্ত তালিকা মানে এই যে ভেরিফিকেশন করা হচ্ছে, এই ভেরিফিকেশনে মাত্র 5 লক্ষের নাম রয়েছে, কিন্তু আবেদন করেছে কতজন? দেখুন ভালো করে আপনারা, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বাড়ি বাড়ি সমীক্ষা ও চূড়ান্ত যাচাইয়ের ভিত্তিতে যে উপভোক্তা তালিকা তৈরি হবে, সেই তালিকা অনুসারেই কিন্তু আগস্ট, ভালো করে বুঝবেন, সেই তালিকা অনুসারেই, এটা শুধু পূর্ব মেদিনীপুর নয়, পুরো রাজ্য জুড়েই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে যে ভেরিফিকেশন করা হবে, তার ফলে যে তালিকা তৈরি হবে, সেই তালিকা অনুযায়ী কিন্তু আপনি আগস্ট মাসে টাকা পাবেন। ঠিক আছে, তবে পূর্ব মেদিনীপুর জেলায় এখনও পর্যন্ত সব আবেদন যাচাইয়ের কাজ শেষ হয়নি। এবং এই যে এই সমস্যাটা শুধুমাত্র কিন্তু পূর্ব মেদিনীপুর নয়, সারা রাজ্য জুড়েই কিন্তু প্রায় প্রত্যেকটা জেলাতে কিন্তু সমস্যা, কারণ প্রচুর আবেদনপত্র জমা পড়েছে এবং এত কিছু ভেরিফাই করতে একটু সময় লাগবে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের সময় কিন্তু এত কিছু ভেরিফাই হয়নি, এবং যে কারণে পুরুষ মানুষও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছে, বা একজনের অ্যাকাউন্টে 2 বার 3 বার টাকা ঢুকেছে। তো সেটা আমিও চাই না, আপনারাও নিশ্চয়ই চান না, কেননা এই টাকাটা কিন্তু আমাদেরই টাকা, আমাদের রাজ্যের টাকা, তো যারা যোগ্য তারাই টাকা পাক। হ্যাঁ, একটু সময় লাগছে। দেখুন আরও কি বলেছে, একটু আগে মেন যে বিষয়টা সেটা বলে নিই। জেলা সূত্রে জানা গেছে প্রায় 13,10,000 আবেদন জমা পড়লেও সোমবার পর্যন্ত মাত্র 5.5 লক্ষ আবেদনকারীর নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলে জুলাই মাসেও যারা টাকা পেয়েছিলেন তাদের সবাই আগস্ট মাসে অর্থ বা টাকা পাবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মানে জুলাই মাসে আপনি পেয়েছেন, আগস্ট মাসে পাবেন কি পাবেন না তার কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই। যদি আপনার ভেরিফিকেশন না হয় চূড়ান্ত তালিকায়, তাহলে আপনার নাম আসবে না, তাহলে আপনি কিন্তু টাকা পাবেন না। এবার বলবেন আগে কেন টাকা পেলাম? কারণ আগে ভেরিফিকেশন ছাড়াই আপনি টাকা পেয়েছিলেন, এবং তারপরে নতুন নিয়ম এসছে, সেই নিয়মগুলো আপনি মানছেন কি মানছেন না, যে কারণে কিন্তু ভেরিফিকেশান হচ্ছে। এবার ভেরিফিকেশান যদি না হয়, যদি এই যে এই কটা ভেরিফিকেশান, মানে 5 লক্ষ মাত্র ভেরিফিকেশান হয়েছে, প্রত্যেকটা জেলারই কিন্তু বলতে গেলে একই রকম অবস্থা, তাহলে আপনি কি করে টাকা পাবেন বলুন? একদম এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে যে আগস্ট মাসে আপনি টাকা তখনই পাবেন যদি আপনার ভেরিফিকেশান হয়, আপনার যে চূড়ান্ত তালিকায় নাম আসে। তো তারপরে দেখুন বলছে, জুলাই মাসে পূর্ব মেদিনীপুরে মোট 9,66,000 টাকা মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা পাঠানো হয়েছিল। সেই সময় প্রাথমিক যাচাই, যেটা বলেছিলাম আপনাদের, সেই সময় প্রাথমিক যাচাই ও জেলা প্রশাসনের অনুমোদনের ভিত্তিতে অর্থ দেওয়া হয়। কিন্তু পরে রাজ্য সরকার নির্দেশ দেয়, কি নির্দেশ দেয়? প্রতিটি আবেদনকারীর বাড়িতে গিয়ে প্রকল্পের শর্ত পূরণ হচ্ছে কিনা তা যাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে হবে। আগস্ট থেকে সেই তালিকা অনুযায়ী কিন্তু অর্থ বিতরণ করা হবে। এবার বর্তমানে জেলার বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ চলছে। এবার আপনি বলবেন আপনার তো ভেরিফিকেশন হয়নি। দেখুন, এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছে। কোথাও কোথাও বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হচ্ছে, কোথাও বা ফোন করে ভেরিফিকেশন করা হচ্ছে, বা ফোন করে বলা হচ্ছে যে আপনার এই ডকুমেন্টসটা নেই, আপনি এটা নিয়ে আসুন অফিসে। তো এইরকমভাবে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। আপনি অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনার কি ভেরিফিকেশন হয়েছে, বা আপনার কোনো ভেরিফিকেশনের জন্য কল এসেছিল কি না, সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। তবে আরেকটা কথা মনে করে দিই আপনাদের, যে যদি এমন কিছু কেউ আপনাকে ফ্রড কল করে, কি করে বুঝবেন যে আপনাকে ফ্রড কল করে বলছে যে আপনার অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন হবে, আপনি আপনার নাম্বারে একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা আপনি শেয়ার করুন। ভুলেও করতে যাবেন না, কখনো এইসব ফেয়ার করতে যাবেন না। বা আপনার মোবাইলে একটা লিঙ্ক গেছে, সেই লিঙ্কে ক্লিক করলেই আপনার অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পেয়ে যাবেন, আপনার ভেরিফাই হয়ে যাবে। ভুলেও করতে যাবেন না।
আপনি সরাসরি অফিসে যাবেন। এই রকমভাবে কিন্তু কোনো অফিসাররা বা কোনো সরকারি অফিস থেকে আপনাকে ফোন করে বলা হবে না যে ওটিপি দিন বা এই লিঙ্কে ক্লিক করুন, এইসব করতে যাবেন না। হয় তারা আপনার ডকুমেন্টস চাইতে পারে যে আপনি এই ডকুমেন্টস নিয়ে আসুন, তাও ফোনে চাইবে না, এই ডকুমেন্টস নিয়ে আসুন অফিসে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের সাবধান করে দিলাম। এদিকে আবেদন করার পরেও অনেক মহিলা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। যদিও তার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন অনেকেই, কিন্তু তাদের মধ্যে অনেকেই পাচ্ছে না এখন। কারণ কি? কারণ একটাই, কারণ রাজ্য সরকার চাইছে যারা যোগ্য তারাই পাক, যারা অযোগ্য তারা টাকা না পাক। ঠিক আছে, তো এই সমস্যাটা এটা কিন্তু শুধুমাত্র মেদিনীপুর জেলায় নয়, এটা কিন্তু এই যে সমস্যা এটা মেদিনীপুর জেলা ছাড়াও রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও রয়েছে। যে কারণে কিন্তু অনেকেই আগস্ট মাসে টাকা পাবে না। জুলাই মাসে হয়তো আপনি টাকা পেয়েছেন, আগস্ট মাসে নাও পেতে পারেন, কিংবা জুন জুলাই 2 মাসে পেয়েছেন, আগস্ট মাসে নাও পেতে পারেন। এই হচ্ছে বিষয়। এবার যদি ভেরিফিকেশন হয়ে যায় তো ভালো, যদি ভেরিফিকেশন না হয় আপনি দরকার হলে নিজে গিয়ে যোগাযোগ করুন। নিজে যান, পঞ্চায়েত অফিস হোক বা বিডিও অফিস হোক, পৌরসভা হোক, নিজে যান, একটা দিন একটু কষ্ট করে যান, দেখুন আপনার সব ঠিক আছে কিনা, ভেরিফাই হয়েছে কিনা। এবার সঙ্গে সঙ্গে যাওয়ার দরকার নেই, আপনি আগস্ট মাসে ফার্স্ট উইকে তো টাকা ছাড়বে, দেখুন ফার্স্ট উইকে টাকা ঢোকে নাকি। যদি না ঢোকে তাহলে আপনি যান, একটু যোগাযোগ করুন যে কী হলো, আগের মাসে আমার টাকা ঢুকলো এই মাসে কেন ঢুকছে না, কিংবা এখন আমি 1 মাসেরও টাকা পেলাম না কেন। তাদের সাথে কথা বলুন, দেখুন তারা কিন্তু আপনাকে একদম আপনার কি সমস্যা সেটা সেই তাদের কাছে সেই তথ্যগুলো রয়েছে, কিন্তু কেন আপনাকে টাকা দেওয়া হচ্ছে না। তো আপনাদের কিন্তু সেই অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং সেই মতো যে সমস্যা হচ্ছে আপনার সেই সমস্যার সমাধান করতে হবে। বোঝা গেল? সো এই ভিডিওটা এখানে শেষ করছি এবং ইন ফিউচার অন্নপূর্ণা যোজনা রিলেটেড আরও যখন কোনো আপডেট আসবে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।